আসসালামু আলাইকুম। জেসির হেসেল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব গ্রিন চিলি সস। প্রথমে কড়াইয়ে হাফ লিটার তেল দিয়ে দিলাম, হাফ লিটার পানি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি 1 কাপ আলু। আলুটা ধুয়ে কুটে নেওয়া হয়েছে। টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু 1 কাপ। চুলাটা অলরেডি ধরিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। এরপর দিয়ে দিলাম 4-5 টুকরা আদা এবং এরপর দিলাম 8-9 টুকরা রসুন কোয়া। এরপর দিলাম 3 চামচ গোটা ধনিয়া এবং সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা অবশ্য স্বাদ মতো দেওয়াটাই পারফেক্ট। এরপর আমরা একটু নেড়ে দিলাম, সুন্দর করে নাড়তে থাকলাম। চুলাটা আমাদের মাঝারি আঁচে থাকবে, মাঝারি আঁচেই জালটা জ্বলতে থাকবে। এভাবে আমরা অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। জালটা জ্বলছে, আমাদের আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর যে আমরা একটু হালকা করে নেড়ে দিচ্ছি। অপেক্ষা করছি বলক ওঠার জন্য। ধীরে ধীরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বলক উঠেছে পানিটা। এরপর এ পর্যায়ে আমরা দিব 1.25 কাপ চিনি এবং সেই সাথে আমরা দিয়ে দেব সবুজ কাঁচামরিচ। কাঁচামরিচটা প্রথমে ধুয়ে কেটে আমরা বেছে নিয়েছি, এরপর টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। এরপরে যোগ করলাম এই কাঁচামরিচ। এরপর আমরা সুন্দর করে নাড়তে থাকব। পুরো মশলার সাথে আদা, রসুন, আলু এবং কাঁচামরিচ আমরা নাড়তে থাকব। এটা আমরা সিদ্ধ করব। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। একটু নেড়ে দিলাম, সুন্দর করে নেড়ে দিতে হবে। উল্টে পাল্টে সব কিছু আমরা নেড়ে দিলাম, সব কিছু যেন মিক্সড হয়। এভাবে আমরা অপেক্ষা থাকবো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ দর্শক, দেখুন কিভাবে সিদ্ধ হয়ে এসছে। আর কোনো কিছু যোগ করতে হবে না। ঠিক এইভাবে ধীরে ধীরে বলক উঠে উঠে পানিটা কমে আসবে এবং আলু এবং কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাবে। আমরা পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আরেকটু কথা বলে নিই। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশেই থাকবেন, আমরা যেন প্রতিদিন নতুন নতুন আপনাদের রান্না দিতে পারি। আর আপনাদের উৎসাহই আমাদের একান্তই কাম্য। আমাদের মরিচটা সিদ্ধ হয়ে এসছে। চুলার জালটা কমিয়ে দিয়ে একেবারে নিভে দেওয়া হলো। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে পুরোপুরি মিহি করে ব্লেন্ড করে নেব। একদম মিহি, যেন কোনো আঁশ না থাকে। ব্লেন্ড করে নেওয়ার পর আবার একটি প্যানে আমরা পুরো সসটা দিয়ে দিলাম। এরপর আমরা জাল দিতে থাকবো এবং নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে যেন নিচে তলানিতে ধরে না যায়। এই সময় একটু খেয়াল রাখতে হবে এবং যত্ন নিয়ে নাড়তে হবে, সময় নিয়ে। জি, একটু ধৈর্য ধরে আমাদের নাড়তে হবে। ঘন 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 নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। আমরা অপেক্ষায় আছি। ধীরে ধীরে
ঘনত্ব বাড়তে থাকবে এবং ফুটে আসবে। আঁচটা আমাদের মিডিয়ামেই থাকবে। এই মিডিয়াম জালে ধীরে 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 সসটা ফুটে উঠে ঘন হয়ে আসবে। কিছু অল্প উপকরণ দিয়ে কত সহজেই সস বানানো যায়, অথচ বাজার থেকে আমরা কত চড়া দামে কিনি। দেখুন, এভাবে নাড়তে হবে অনবরত। আমরা প্রতিনিয়ত এভাবে নাড়ছি, বারবার বারবার নেড়ে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঘন হয়ে আসলে তখন বুঝে নেব আমাদের সসটা হয়ে গেছে। আমাদের সস প্রায় শেষ। দেখেন ঘন হয়েছে, কি সুন্দর থকথকে হয়েছে। আমাদের সস হয়ে গেছে। আমরা চুলার জাল অফ করে দিলাম। এরপর ঠান্ডা করে আমরা বয়মে দিব। পরিবেশনের পালা। দেখুন বয়মে ভরানোর পর কত চমৎকার লাগছে, তাই না? আপনারা সবাই ভাবে বাসায় বানাবেন অল্প উপকরণে গ্রিন চিলি সস। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।